দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাজ্যের বিরোধিতাতেই সায়, বড় রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কোন মামলায় বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এড়াতে উদ্যোগী কলকাতা হাইকোর্ট এবার একটি জামিন মামলার রায় দিতে গিয়ে বড় নির্দেশ দিয়ে দিল বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। এবার থেকে ফরেনসিক ল্যাবগুলি সরাসরি FSL রিপোর্ট নিম্ন আদালতে জমা করতে পারবে, জানিয়ে দিল উচ্চ আদালত। সম্প্রতি জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন মাদক মামলার এক অভিযুক্ত। বিচারপতি বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সিনহা রায়ের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। সেখানে মামলাকারী ব্যক্তির আইনজীবী দাবি করেন, ফরেনসিক ল্যাবগুলি নিজেদের রিপোর্ট সরাসরি আদালতে পেশ করতে পারে না, সেগুলি চার্জশিটের অংশ হতে পারে না। ফৌজদারি বিধিতে নিম্ন আদালত শুধুমাত্র পুলিশের রিপোর্টের ভিত্তিতে আদালত গ্রাহ্য অপরাধ গণ্য করতে পারে। জানা যাচ্ছে, এই মামলার চার্জশিটে FSL রিপোর্ট ছিল না, পরবর্তীতে ল্যাবের তরফ থেকে তা সরাসরি নিম্ন আদালতে জমা দেওয়া হয়। এই নিয়ে মামলাকারী আপত্তি জানায়, যা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। ফরেনসিক ল্যাবগুলি নিজেদের রিপোর্ট সরাসরি আদালতে পেশ করতে পারে না, সেগুলি চার্জশিটের অংশ হতে পারে না। এদিন মামলাকারীর আইনজীবীর তরফ থেকে এমনটা দাবি করা হয়। সেই সঙ্গে তিনি বলেন, ফৌজদারি বিধিতে নিম্ন আদালত শুধুমাত্র পুলিশের রিপোর্টের ভিত্তিতে আদালত গ্রাহ্য অপরাধ গণ্য করতে পারে। পাল্টা রাজ্যের তরফ থেকে এই সওয়ালের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে রায় দেয় কলকাতা হাইকোর্ট। মামলাকারীর জামিনের আবেদন খারিজ করার পাশাপাশি বিচারপতি বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, ফরেনসিক ল্যাবের তরফ থেকে সরাসরি আদালতে FSL রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে ফৌজদারি বিধিতে কোনো রকম বিধিনিষেধ নেই। সেই সঙ্গেই সেটি ওই মামলায় গ্রহণযোগ্য না হওয়ার কোনো কারণ নেই। দর্শক, এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ অন্ধকার। এবার সব শেষ। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। তৃণমূল কংগ্রেসও এই নির্বাচনের জোর প্রস্তুতি নিচ্ছে। তবে দলের অভ্যন্তরে চলছে টিকিট ও মন্ত্রী নিয়ে চর্চা। কারা নতুন করে টিকিট পাবেন, কারা পুরাতন প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াবেন এবং জিতে এলে কারা মন্ত্রিত্ব পাবেন, এই সব প্রশ্নই এখন দলের নেতাদের মধ্যে আলোচনার কেন্দ্রে। এই প্রসঙ্গে সামনে আসছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও। যদিও তিনি বর্তমানে জেলবন্দি, তবুও তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। 2022 সালের জুলাই মাসে SSCর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। যদিও একটি মামলায় তিনি জামিন পেয়েছেন, তবুও অন্য মামলার কারণে এখনও জেলেই রয়েছেন তিনি। গ্রেপ্তারের পরই তৃণমূল কংগ্রেস তাকে দলের মহাসচিব ও শিল্পমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়। দলের পক্ষ থেকে জানানো হয়, পার্থ চট্টোপাধ্যায়কে আইনি পথে নিজেকে নির্দোষ প্রমাণ করে তার জায়গায় ফিরতে হবে। পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি দলের মহাসচিব ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার গ্রেপ্তারের পর দলের অভ্যন্তরে কিছুটা শূন্যতা তৈরি হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নতুন নেতৃত্ব গড়ে তুলেছে এবং দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 2026 সালের নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা কী হবে তা নিয়ে দলের অভ্যন্তরে চর্চা চলছে। যদিও সুপ্রিম কোর্টের রায়ের কারণে তার মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা নেই, তবুও তাকে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়।